नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हादेर सबाइके स्वागत। तो आज के अन्यतम रिडिंग निये तुम्हादेर काछे चले एसेछि। रिडिंगटा थाम्बनेले तोमरा देखेছো रिडिंगटा की निये होबे, तो एकबार बोले दी जे गतकाल राते एंड ठीक এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনারে তোমার প্রতি কি চিন্তা সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে? তো বেশি কথা না বাড়ি রিডিংটা তোমরা দেখো। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করো না। ফার্স্টই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। যারা এই লাভ পেন্ডেন্ট দেওয়া, ঠিক আছে, মানে লাভ খুব কিউট, দেখো সামনে থেকে দেখাচ্ছি। লাভ পেন্ডেন্ট দেওয়া যারা এই পার্লটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? দেখো এটা রিডিংটা তোমাদের জন্য। যারা লাভ পেন্ডেন্ট দেওয়া, যারা এই লকেট অ্যান্ড পেন্ডেন্টটা যারা চয়েস করেছো, পাইল 1 রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম, ঠিক আছে? চলো দেখে নিই গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা এবং ঠিক এই মুহূর্তে দাঁড়িয়েও তোমাকে নিয়ে উনি কী ভাবছে, এই ডুয়াল বিষয় দেখবো রিডিংটা, ঠিক আছে? টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়, ঠিক আছে? আর কি কোন বিষয়ে রিডিং দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। হ্যাঁ, সেই বিষয়ে রিডিংটা করার চেষ্টা করব অ্যান্ড করব, ঠিক আছে? আমি যে যা বলে, যেই রিডিংয়ের ব্যাপারে বলে যে এই দিদি এই সাবজেক্টের উপর রিডিং করো, আমি সেই বিষয়ের উপর রিডিংটা করার চেষ্টা করি। হ্যাঁ, তো যারা জানতে চাইছো তো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের যেই রিডিংটা তোমাদের রিকোয়েস্ট করছো সেই রিডিংটা তোমাদের নাম দিয়ে অবশ্যই বলো, ঠিক আছে? চেষ্টা করবো রিডিংটা করার। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, আপাতত রিডিংটা এখন তোমাদের জন্য, ঠিক আছে? গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা অ্যান্ড ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে উনি তোমাকে নিয়ে কী ভাবছে সেই বিষয়ে একটা চিন্তা, ঠিক আছে? চলো দেখে নিই। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো তাদের জন্য রিডিংটা। সিক্স অফ কাপস, স্ট্রেংথ, 4 of Pentacles, 5 of Cups, Queen of Cups, wow, 2 of Cups, okay. মিসিং এনার্জি তো প্রচুর এখানে আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, প্রচুর মিসিং এনার্জি। ইভেন লাস্ট নাইটে ওনার প্রচুর মিসিং এনার্জি আমি এখানে ভাইবস একটা পাচ্ছি, ঠিক আছে? উনি কিন্তু প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে কিন্তু উনি তোমাকে মিস করছে, তোমার রেসপেক্ট, ঠিক আছে? ইভেন উনি যে তোমাকে এতটা এখানে না আমি প্রচুর রেসপেক্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে দুজনের প্রতি রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে? দুজনের প্রতি একটা রেসপেক্ট অ্যান্ড একটা ভরসা, একটা বিশ্বাস, আমি এখানে ট্রাস্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে? যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, হ্যাঁ, বেশি দিন হয়নি যাদের এখানে মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তুমি আর তোমার পার্টনার নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো। রিডিংটা যারা দেখছো যাদের এজ কিন্তু খুব একটা বেশি নয়, ঠিক আছে? একদম 19 বছর থেকে তোমরা রিডিংটা দেখছো। হার্ডলি তোমাদের বয়স হয়তো 28 হতে পারে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। মার্চ মাসে তোমাদের বার্থডে মান্থ হতে পারে, এপ্রিল মাস হতে পারে, মে মাস হতে পারে, ঠিক আছে? অ্যান্ড সেপ্টেম্বর হতে পারে। যারা এখানে রিডিংটা দেখছো তাদের কিন্তু এইগুলো জন্ম মাস, ইভেন ফেব্রুয়ারিও হতে পারে। যাদের এখানে জন্ম মাস তাদের একটুখানি আমি দেখতে পাচ্ছি ওনার না, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তোমার পার্টনারের না একটু নিজের প্রতি একটু সেলফ ডাউট আছে। সেলফ ডাউট আছে মানে বলতে গেলে উনি না একটুখানি মানে উনি নিজের প্রতি যে ভরসাটা ওটা একটু কম ওনার,
নিজের প্রতি একটা যে প্রত্যেকটা মানুষের নিজের প্রতি যে একটা সেলফ একটা ভরসা থাকে, ঠিক আছে, সেটা নিজের কোনো মানে নিজের ভালোবাসার দিক থেকে হোক বা নিজের ক্যারিয়ারের দিক থেকে হোক, ওনার কিন্তু ভরসাটা কিন্তু একটু কম, উনি একটু ভয় পেয়ে যায়, হুট করে কিন্তু উনি ভয় পেয়ে যায়, হুট করে কিন্তু উনি ডিপ্রেশনে চলে যায়, হুট করে কিন্তু উনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। যারা এখানে পাইল 1 এর রিডিংটা দেখছো, ইভেন তোমরাও কিন্তু এই রকম সিচুয়েশনের মধ্যেও কিন্তু তোমরাও থাকো। হ্যাঁ, তো আমি একটা সোলমেট ভাইবস পাচ্ছি, সোলমেট একটা ভাইবস পাচ্ছি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা প্রি সাফেল কার্ড রেখে দিয়েছি, এটা আমি লাস্টে দেখবো। একটা সোলমেট ভাইবস আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মধ্যে। ভীষণ সোলমেট একটা এনার্জি, মানে খুব এঞ্জেল নাম্বার। তোমরা এই রিলেশনশিপটা শুরু হওয়ার আগেও দেখেছো, ইভেন এখনও কিন্তু তোমরা 11 নাম্বারটা কিন্তু তোমাদের খুব চোখে পড়ছে। দুজনের প্রতি ভালোবাসাটা কিন্তু অপরিসীম। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, সিংহ রাশির মানুষ কিন্তু তোমরা হতে পারো, তুলা রাশির মানুষ কিন্তু তোমরা এখানে হতে পারো। হ্যাঁ, ওনার না তোমার কাছ থেকে পাওয়া প্রচুর গিফটস, ঠিক আছে, প্রচুর গিফটস অ্যান্ড প্রচুর মেমোরিজ, প্রচুর ফটোস, উনি কিন্তু সেগুলো এখন ভীষণভাবে উনি কিন্তু সেগুলো কিন্তু প্রচুর কিন্তু দেখছে, সেগুলোকে কিন্তু উনি আঁকড়ে ধরে আছে। যারা এখানে পাইল 1 এর রিডিংটা দেখছো, তোমার পার্টনার কিন্তু তোমার দেওয়া যে গিফটগুলো, তোমার দেওয়া যে লেটারগুলো, ঠিক আছে, তোমার সাথে ওনার কিছু মানে কিছু ফটোস, সেগুলো কিন্তু উনি অনেক বেশি মিস করছে, সেগুলো কিন্তু উনি খুব আঁকড়ে ধরে আছে। হ্যাঁ, ওনার কিন্তু মানে দিনকে দিন, ঠিক আছে, গতকাল রাত্রে ওনার যে চিন্তাটা ছিল, ইভেন আজকে সকালেও ওই চিন্তাটা কিন্তু ওনার দ্বিগুণ হয়ে গেছে, তোমার প্রতি চিন্তাটা কিন্তু ওনার দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, থার্ড পার্টির এনার্জি আমি এখানে সেরকমভাবে আপাতত দেখছি না। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ফরএভার একটা লাভ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফরএভার একটা, উনি না একটু ভীতু টাইপের, আর তুমি ঠিক উল্টো, তুমি একটু সাহসী, বা তুমি এখানে ভীতু, তোমার পার্টনার কিন্তু সাহসী, মানে এরকম একটা অপোজিট একটা কোনো ব্যাপার আছে, ভীতু সাহসী, মানে তুমি ওনাকে এনকারেজ করছো যে তুমি আমার তুমি করো, ঠিক আছে, বাট উনি বলছে, উনি ভয় পাচ্ছে, ঠিক আছে, বাট উনি তোমাকে বলছে তুমি করো, ঠিক আছে, তুমি হয়তো তোমার ফ্যামিলির সাথে কথা বলো, বাট তুমি ভয় পাচ্ছ। দুজনে একটু অপোজিট একটা ব্যাপার আছে, ঠিক আছে। সোলমেট এনার্জি তোমাদের মধ্যে কিন্তু একটা পরস্পরের একটা মানে ভালো দেখতে পাচ্ছি। সিংহ রাশির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি, তুলা রাশির মানুষের এনার্জি দেখতে পাচ্ছি, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখছি, প্রচুর মিসিং এনার্জিটা কিন্তু দিন বে দিন কিন্তু বাড়ছে। মানে গতকাল রাতে যেই মিসিং এনার্জিটা তোমার পার্টনারের তোমার প্রতি ছিল, আজকের দিনে কিন্তু সেটা আজকে সকালে কিন্তু এটা দ্বিগুণ হয়ে গেছে। মানে উনি তোমাকে নিয়ে গতকাল রাত্রে একটুখানি মানে উনি কিন্তু অনেক মেমোরিজগুলো দেখছিল, বাট আজকে উনি কিন্তু অনেকটাই কিন্তু স্যাড ভাইবসের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে, স্যাড ভাইবসের মধ্যে কিন্তু আছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, 22 বছরের অনেক মানুষরা রিডিংটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, 22 বছরের কিছু মানুষ এই রিডিংটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এটা না কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ না, ঠিক আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ না, খুবই নিয়ার বাই রিলেশনশিপ। হয়তো তোমার পার্টনার তোমার কাছে হয়তো তোমার কাছ থেকে হয়তো বেশি দূরে থাকে না, ঠিক আছে, হয়তো এক পাড়ার মধ্যে থাকো বা এক এরিয়ার মধ্যে থাকো, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। হয়তো রোজই হয়তো তোমার পার্টনার তোমাকে দেখছে, তুমি হয়তো তোমার পার্টনারকে দেখছো, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাট ওনার কিছু তুমি জানতে পারছো, উনি তোমার কিছু জানতে পারছে, তোমার খবর উনি রাখছে, তুমি ওনার খবর রাখছো, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা তোমরা যারা দেখছো, হ্যাঁ, ওনাকে না কেউ মানাতে পারছে না, ওনাকে যদি কেউ বলে এই কথাটা যে সব ঠিক হয়ে যাবে তোর গার্লফ্রেন্ডের সাথে বা তোর বয়ফ্রেন্ডের সাথে, তোর সব সমস্যা মিটে যাবে, এটা না উনি মানতে পারছে না, ঠিক আছে, উনি প্রচুর ডিপ্রেসড হয়ে যায়, ঠিক আছে, সাথে কিন্তু ওনার মধ্যে ডিপ্রেশন এনার্জিটা কিন্তু খুব হাই। হ্যাঁ, সাথে কিন্তু উনি ডিপ্রেশন হয়ে যায়। হ্যাঁ, এজ ম্যাটার করছে, ঠিক আছে, এজ গ্যাপ আছে তোমাদের মধ্যে, হয়তো তোমার পার্টনার তোমার থেকে হয়তো অনেক বড় বা অনেকটাই ছোট, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, অনেকটাই ছোট, ঠিক আছে। উনি হয়তো মেবি ফুটবল, ক্রিকেট এগুলো লাভার হতে পারে, ঠিক আছে, ক্রিকেট লাভার, ফুটবল লাভার, এগুলো কিন্তু উনি হতে পারে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তোমরাও হতে পারো। কিং অফ পেন্টিকলস, প্রচুর মিসিং এনার্জি,
হ্যাঁ, প্রচুর মিসিং এনার্জি। উনি এতটাই ডিপ্রেশনে আছে, মানে কি বলবো, প্রচুর ডিপ্রেশনে আছে উনি। উনি এই সম্পর্কটাকে নিয়ে উনি খুবই সিরিয়াস, উনি খুবই সিরিয়াস। হ্যাঁ, একটুখানি ফোকাসটা একটু বেশি হয়ে গেছে, এক সেকেন্ড। এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু খুবই উনি সিরিয়াস। হ্যাঁ, গতকাল রাতে তোমাকে কিন্তু উনি প্রচুর মিস করেছে, প্রচুর মিস করেছে। ভেতর ভেতর না ওনার একটা কান্না চলছে, ভেতর ভেতর নিজের সাথে নিজের একটা লড়াই চলছে। একটু মেডিটেশনের প্রয়োজন ওনার, উনি কিন্তু মেডিটেশন করছে, বাট ওনার মেডিটেশনটা কিন্তু সফল হচ্ছে না। ওনার কিন্তু প্রচুর পরিমাণে মেডিটেশন প্রয়োজন। উনি ভেতর থেকে হিল নয়, উনি ভেতর থেকে একদম হিল নয়, উনি ভেতর থেকে মেডিটেশন করছে না ঠিক মতন, ওনার মেডিটেশন পাওয়ারটা নেই। হ্যাঁ, ওনার মন খুব ছটপটে। হ্যাঁ, উনি তোমার রেসপেক্ট, তোমার সাথে কাটানো মুহূর্ত, তোমার সাথে কাটানো মেমোরিজগুলো গতকাল রাতে প্রচুর ভেবেছে। হ্যাঁ, ভীষণ শান্ত হয়ে গেছে মানুষটা, এতটা চঞ্চল প্রকৃতির মানুষ, এতটা মানে উৎফুল্ল প্রকৃতির মানুষ। হ্যাঁ, এমনি উনি খুব ঠান্ডা মেজাজের, উনি খুব ঠান্ডা মেজাজের। উনি কিন্তু সবার সাথে মানে সেরমভাবে যেচে পড়ে কারোর সাথে লড়াই করে না, কারোর সাথে ঝগড়া করে না, বা ওনাকে কেউ বললে উনি কিন্তু সেটার কিন্তু উত্তর সেরমভাবে দেয় না। বাট তোমাদের অপোজিটটা ঠিক, তোমরা ঠিক তার অপোজিট, তোমরা একটু শর্ট টেম্পার যারা রিডিংটা দেখছো। বাট তোমার পার্টনার কিন্তু ভীষণ শান্ত, ভীষণ শান্ত। ওনার মাথা কিন্তু একদম শান্ত। ওনার মেডিটেশনের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, ওনার মেডিটেশনের প্রবলেম হচ্ছে। উনি একদম থাকতে পারছে না, উনি যেই জায়গাটার মধ্যে রয়েছে বা যেই বাসস্থানের মধ্যে রয়েছে না, উনি সেখানে থাকতে পারছে না। ওনার মনে হচ্ছে যে এই জায়গাটা হয়তো আমার জন্য নয়। উনি এখন যেখানে যেখানে উনি মেডিটেশন করছে সেই জায়গাটাকে ওনার ভাল লাগছে না, সেই জায়গাটাকে ওনার ভাল লাগছে না। উনি একটু মানে ওনার মনে হচ্ছে আমি একটু একা থাকি, একটু একা একটু নিজের কাছে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করি। এদিকে ওনার তোমাকেও খুব প্রয়োজন। উনি জানে তোমার কমিটা কোথায়। ওনার ভীষণ হার্ট ব্রেকিং একটা এনার্জি। এখানে না তোমাদের সম্পর্কটা কিছু মানে কিছু অর্থনৈতিক কোনো জায়গার জন্য হয়তো তোমাদের এই সম্পর্কটা খারাপ হয়ে গেছে। হয়তো উনি কোনো কাজ করে না, ঠিক আছে, হয়তো উনি সেরমভাবে কোনো রোজগারপাতি করে না। ওনার নিজের একটা চিন্তা আছে, ওনার কীভাবে ওনার ফ্যামিলিকে উনি সাপোর্ট করবে। হ্যাঁ, ইভেন তার সাথে তুমি হয়তো ওনাকে প্রেশার দিচ্ছ, বা তুমি হয়তো ওনাকে পুশ করেছো যে এই ওনার চাকরি বাকরি বা ওনার ক্যারিয়ারটা সেট করার জন্য। উনি প্রচুর ডিপ্রেশনে, ওনার দুরকম ভাইবসের মধ্যে আছে। ওনার কর্মের দিক থেকে ওনার প্রচুর ডিপ্রেশন, ওনার পার্সোনাল লাইফের প্রতি ওনার প্রচুর ডিপ্রেশন। উনি হুট করে খুব ডিপ্রেশনের মধ্যে ঢুকে যায়, হুট করে খুব চিন্তার মধ্যে ঢুকে যায়। ওনার একটা হেলথ ইস্যু সমস্যাও হতে পারে রিসেন্ট, ঠিক আছে, অ্যাবডোমিনাল কোনো সমস্যাও হতে পারে, হয়তো পেটের কোনো প্রবলেম হতে পারে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তোমার পার্টনারে হয়তো কোনো পেটের কোনো সমস্যা হতে পারে, বা থাকতেও পারে হয়তো জন্মগত কোনো পেটের সমস্যা রয়েছে, সেটা হয়তো বেড়ে যেতে পারে। জাজমেন্ট, রিফ্লেকশন, ইনার কলিং, রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, অ্যাবসলিউশন। উনি পুনর্জন্ম চাইছে, এই সম্পর্কটা উনি নিউ বিগিনিং চাইছে, ওই সম্পর্কটা উনি আবার স্টার্ট করতে চাইছে। বাট যেহেতু ওনার প্রচুর ইস্যুস আছে, ঠিক আছে, ওনার কর্মের দিক থেকে ওনার চিন্তাভাবনা আছে, ওনার ফ্যামিলির চিন্তাভাবনা আছে, তাই ওনার রিবার্থটা হচ্ছে না। কারণ উনি ভেতর থেকে ম্যানিফেস্টেশনটা করছে না, উনি মেডিটেশন করছে না, ওনার হিলিং প্রসেসটা কমে গেছে। রিফ্লেকশন, ওনার প্রচুর আলো দরকার, ঠিক আছে, ওনার একটা মানে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা কোথাও না কোথাও একটা আলো আসছিল, ঠিক আছে, ইউনিভার্স হয়তো একটা আলো দিচ্ছিল, সেই আলোটা হয়তো কমে গেছে, সেটা হয়তো রিফ্লেকশন থ্রো আসছে, ঠিক আছে, কোথাও থেকে ধাক্কা খেয়ে আসছে, ঠিক আছে, ডাইরেক্ট কিন্তু আসে না। ডাইরেক্ট আসলে তোমাদের সম্পর্কটা কিন্তু রাং থাকতো, ডাইরেক্ট আসে না, কোনো কিছু ধাক্কা খেয়ে আসছে। হ্যাঁ, ইনার কলিং, ওনার ভেতর থেকে না, যেহেতু জাজমেন্টের এনার্জি, ঠিক আছে, উনি চাইছে তুমি কিছু, উনি চাইছে তুমি ওনার কাছে আগে এগিয়ে যাও, ঠিক আছে, তুমি কিছু বলো, ঠিক আছে, সমস্যার সমাধান করতে উনি চাইছে। 10-10-এর এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। রিবার্থ তোমাদের অবশ্যই হবে, ঠিক আছে, রিবার্থ তোমাদের অবশ্যই হবে, কিন্তু একটু স্লো প্রসেসে হবে। আগামী 9 মাস পর্যন্ত তোমাদের এই সম্পর্কের এই জায়গাটা কিন্তু চলবে, 10 মাস থেকে, ঠিক আছে, 2025-এর ঠিক 10th মান্থ থেকে তোমাদের এই জায়গাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 10 মান্থ থেকে, লাইক অক্টোবর হয়তো 10 মান্থ হয়, নভেম্বর ডিসেম্বর, ইয়েস, অক্টোবর থেকে তোমাদের এই সম্পর্কের জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। সেপ্টেম্বর অবধি কিন্তু তোমাদের এই জায়গাটা কিন্তু তোমাদের এরকম থাকবে। হ্যাঁ, হুইল অফ ফরচুন, ওই মুহূর্তে দাঁড়িয়ে ইউনিভার্স তোমাকে একটা চান্স দিচ্ছে। হুইল অফ ফরচুন এনার্জি, ডেস্টিনি অ্যান্ড ফেট, তোমরা তোমাদের সম্পর্কের লক্ষ্যে পৌঁছাতে পারবে। কার্মা অ্যান্ড টার্নিং পয়েন্ট, ওই মুহূর্তে দাঁড়িয়ে
ঠিক আছে, দেখো 10-এর একটা এনার্জি, 10-এর একটা এনার্জি দেখতে পাচ্ছি। হয়তো 10 তারিখে তোমাদের জন্ম হতে পারে, হ্যাঁ, 9, 10, 19 এই নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। ওই টাইমে দাঁড়িয়ে তোমাদের ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরবে। এখন কিন্তু তোমাদের একটুখানি যেটাই হবে একটু স্লো প্রসেসে হবে। দুজন দুজনের সাথে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে কিন্তু থাকবে। যতক্ষণ না উনি মেডিটেশনটাকে উনি প্রচুর পরিমাণে মেডিটেশন করবে, যতক্ষণ না উনি নিজেকে ভেতর থেকে হিল করবে, ততক্ষণ তো কিন্তু ওনার এই জায়গাটা কিন্তু ওনার ঠিক হবে না। এই মানে ওই গোলাকার আকৃতি খালি ঘুরতেই থাকবে। উনি ওনার লক্ষ্য, উনি ওনার চান্স উনি তখনই পাবে যখন সময় আসবে। ঠিক আছে, ওনাকে প্রচুর মেডিটেশন করতে হবে। যারা এখানে পাইল 1 রিংটা দেখছো, ঠিক আছে, ইভেন তার সাথে সাথে তোমাকেও কিন্তু ওনার হয়ে মেডিটেশন করতে হবে, তোমাকেও কিন্তু মেডিটেশন করতে হবে। ঠিক আছে, ওই টাইমে কিন্তু তোমরা জাস্টিস পাবে, ফেয়ারনেস, পরিষ্কার রেজাল্ট কিন্তু তোমরা পাবে। কজ অ্যান্ড এফেক্ট, ঠিক আছে, যেটার মানে কি বলবো, যা করবে সেটাই কিন্তু একটা এফেক্ট পাবে। লাইফ লেসন, ইউনিভার্স তোমায় কিন্তু অনেক কিছু শেখাবে। হ্যাঁ, তো যাই হোক, এই বছরটা যেহেতু মঙ্গলের বছর মানেই হচ্ছে বজরংবলী, আর বজরংবলীর যিনি দেবতা তিনি রাম পূজারী। ঠিক আছে, তো অবশ্যই রামই কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান করবে। ঠিক আছে, ভগবান রাম লালা কিন্তু তোমাদের সমস্যার সমাধান করবে। ঠিক আছে, তো চলো একটুখানি আমি ইনার একটু এনার্জি দেখবো। ঠিক আছে, ইনারলি উনি কী ভাবছে তোমাকে নিয়ে, চলো একটু ইনার এনার্জি দেখে নিয়ে ওনার। ঠিক আছে, ইনারলি উনি কী ভাবছে একটু সেই এনার্জি দেখবো। ওয়াও, উনি বলছে মিসিং ইয়োর লাভ, কেয়ার অ্যান্ড রেসপেক্ট, যেটা আমি একটু আগে বললাম, যেটা প্রথম থেকেই আমি বলছি, ইভেন একটু আগেও আমি বললাম, উনি কিন্তু প্রচুর মিস করছে তোমাকে, তোমার ভালোবাসাকে, তোমার কেয়ারকে অ্যান্ড তোমার রেসপেক্টকে, যেটার জন্য উনি ভীষণভাবে পাগল, যেটার জন্য উনি চায়। ঠিক আছে, আচ্ছা এখানে একটা প্রি সাফেল কার্ড রেখেছি, এটাও দেখবো। ওয়াও, সোলমেট, যেটা আমি প্রথম থেকেই বলছি, সোলমেট এনার্জি, 11 এনার্জি। ঠিক আছে, পরস্পরের দুজনের প্রতি বিশ্বাস, ট্রাস্ট সব কিছুই কিন্তু আছে। ভালোবাসা কিন্তু সমানুপাতিক। হয়তো কোনো কারণে তোমাদের সমস্যাটা একটা খারাপ পরিস্থিতি হয়ে গেছে, বাট তোমাদের এই ইউনিভার্স তোমাদের কিন্তু এই সম্পর্কের একটা নতুন মোড় অবশ্যই এনে দেবে। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে রামলালার নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ঠিক আছে, আর সোলমেট কিন্তু অবশ্যই লিখবে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। তো চলো, এই হলো পাইল 1-এর এনার্জিটা। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। যারা এই পার্লের যেই ফিঙ্গার রিংটা আছে যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এখানে ডুয়াল একটা পার্লের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়তো তোমরা দুজনের না খুবই ক্লোজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদের সম্পর্কটা শুধুমাত্র ভালোবাসার নয়, হ্যাঁ, ভালোবাসার থেকেও অনেক বেশি। ঠিক আছে, এই সম্পর্কের মধ্যে একজন একজনের পরিপূরক। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, একজন একজনের কিন্তু পরিপূরক। দুজন দুজনের প্রতি এতটাই মানে এতটাই জড়িয়ে আছো। ঠিক আছে, মানে হয় না ঠিক যমজের মতন। সে সিনেমায় দেখাতো না, একজনের কাটলে একজনের লাগছে, সে একটা হিন্দি সিনেমা হয়েছিল রাম লক্ষণ, ওরকম একজনকে মারলে আর একজনের লাগছে। ঠিক আছে, কিষান কানাইয়া বলে একটা হিন্দি একটা সিনেমা হয়েছিল, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আমার খুব ফেভারিট একটা বই। তো একজনকে কাটলে আরেকজনের লাগছে। ঠিক আছে, ঠিক সেরকমই এখানে তোমাদের ভালোবাসাটা না দুজনের পরিপূরক। তোমাদের এই সম্পর্কটা না পাস্ট লাইফ সম্পর্ক। ঠিক আছে, তোমাদের রিলেশনশিপটা এই জীবনের সম্পর্ক নয়, আগের জন্মের সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্কটা 7 জন্মের সম্পর্ক বলে রানিং হবে আজকের দিনে। কোনোদিন আমি কোনো কার্ডে এই কথাটা এখনো পর্যন্ত বলিনি, বাট এই ফার্স্ট টাইম আমি এই পাইল 2-কে এই কথাটা বললাম। এটা শুধুমাত্র এই জন্মের নয়, হয়তো আগামী 7টা জন্ম হয়তো এই মানুষটার সাথে, বা 6টা জন্ম হয়তো এই মানুষটার সাথে তোমাকে আবার মিলন হতে হবে, কারণ তৈরিই হয়েছে। ইটস আ পাস্ট লাইফ এনার্জি। দুজনের পরিপূরক। কোথাও না কোথাও তোমরা দুজনকে অনেক বেশি মোটিভেট করো, অনেক বেশি হেল্প করো, দুজনকে ছাড়া থাকতে পারো না। হ্যাঁ, কখনো তোমাদের মধ্যে ঝগড়া হচ্ছে খুব,
কোনো তোমাদের মধ্যে ভালোবাসা হচ্ছে খুব, মানে যেটাই হয় সেটা প্রচুর পরিমাণে হয়, ঠিক আছে, মানে যেটা মিটমাট হয়ে যায় সেটাও প্রচুর পরিমাণে হয়ে যায়। দুজন দুজনের প্রতি ভালোবাসার পাওয়ারের লেভেলটাই হচ্ছে অনেক বেশি যারা এখানে পাইল 2 রিডিংটা সিলেক্ট করেছো। অ্যান্ড 2 নাম্বার ইজ 112, 1:1:2, এরকম একটা এনার্জি। মানে দুজনই সমানুপাতিক। ও বলে, ও আমাকে বলে ও তুই আমার ভালোবাসা দেখ, ও বলে তুই আমাকে ভালোবাসা দেখ, তুই আমার ভালোবাসা দেখ, এইরকম। তো চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য টাইমলেস রিডিং। যখনই রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে অনায়াসেই পৌঁছে যায়। আর যদি তোমাদের মাথায় কোনো রিকোয়েস্টেড রিডিং থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নাম দিয়ে অবশ্যই সেই কমেন্ট সেকশনে বলার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে আমি সেই রিডিংটা করব তোমাদের রিকোয়েস্টে, ওকে। এবং যে এই নামটা যার রিডিংটা আমি করব, ঠিক আছে, যে আমাদের রিডিংটা মানে যে কমেন্ট করবে, ঠিক আছে, যার কারোর মাথায় যদি কোনো রিডিংয়ে যদি রিকোয়েস্ট যদি থাকে, ঠিক আছে, তার রিডিংটা আমি করব, হ্যাঁ। অ্যান্ড তার সাথে সে আমার কাছ থেকে একটা ফ্রি রিডিং পাবে, ঠিক আছে, একটা পার্সোনাল রিডিং সে ফ্রি পাবে, ওকে। আর যে যত বেশি শেয়ার করবে আজকের এই রিডিংটা, সেও কিন্তু আমার থেকে একটা ফ্রি রিডিং অবশ্যই পাবে, ওকে, পার্সোনাল রিডিং। তো চলো, সেটা কিন্তু স্ক্রিনশট আমাকে দেখাতে হবে আমার হোয়াটসঅ্যাপে যে তুমি শেয়ার করেছো, ওকে। তো চলো দেখে নিই। পাইল 2 যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। The Empress, 9 of Pentacles, 10 of Cups, 3 of Cups, wow, Sun, wow, 2 of Pentacles, wow, 7 of Swords, babare, acha, okay, 8 of Swords, acha। পাইল 2 যারা রিডিংটা যারা দেখছো, ঠিক আছে, যেহেতু আমি এখানে প্রথমেই বললাম একটা পাস্ট লাইফ এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু শুধুমাত্র এই জন্মেই তোমরা ভুগছো না, আগের জন্মেও তোমরা কিন্তু এই সম্পর্ক নিয়ে কিন্তু তোমরা ভুগেছো, ঠিক আছে। হয়তো তোমাদের মিলন হয়েছে, পারিবারিক দিক থেকেই হয়তো তোমাদের মিলন হয়েছে, কিন্তু আগের জন্মেও কিন্তু তোমরা এই মানুষটার সাথে ভীষণভাবে কানেক্ট ছিলে, ভীষণভাবে মানুষটার সাথে তোমাদের ঝগড়া, অশান্তি, ঝামেলা, অশান্তি হয়েছিল, হ্যাঁ। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, গতকাল রাতে তোমার পার্টনার উনি না খুব ছটফট করছে, ঠিক আছে। এখানে না আমি ওপরে এনার্জিটা লাইক তোমাদের দেখতে পাচ্ছি, ঠিক আছে, কারণ তোমরা অনেক বেশি পজিটিভ, তোমাদের মনের মধ্যে হয়তো চিন্তা ভাবনা থাকতে পারে সম্পর্কটা খারাপ হয়ে গেছে বা সম্পর্কের মধ্যে দূরত্ব এসছে, ঠিক আছে, কিন্তু তোমরা অনেক বেশি পজিটিভ। এখানে তোমাদের সম্পর্কটা তোমাদের পুরো ফ্যামিলি জানে, দুটো ফ্যামিলি ওতপ্রোতভাবে জানে, হ্যাঁ। গতকাল রাতে তুমি যতটা এখানে তুমিও কিন্তু গতকাল রাতেই মানুষটাকে নিয়ে ভেবেছো, ঠিক আছে।
তুমি কি ভেবেছো যে না তুমি জানো যে এই তুমি মানুষটাকে ভালোবাসো, তুমি এই মানুষটাকে বিশ্বাস করো, হয়তো তুমি ভেতর থেকে দুঃখ পেয়ে আছো, ঠিক আছে, ভেতর থেকে তুমি কষ্ট পেয়ে আছো, বাট তোমার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। যারা পাইল টু রিডিংটা দেখছো, যারা এখানে যারা রিডিংটা যারা দেখছো তোমার মানুষের জন্য, তোমাদেরকে বলছি তোমরা এখানে প্রচুর পজিটিভ। তোমরা যেহেতু পজিটিভ বলে তোমাদের যে খারাপ সময়টা, তোমার পার্টনারের সাথে যে ডিস্টেন্সটা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে, কেটে যেতে চলেছে। খারাপ সময়টা চলে যেতে শুরু করে দিয়েছে। কিন্তু তোমার পার্টনার, যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসছো, যে উনি গতকাল রাত্রে তোমাকে নিয়ে কি ভাবছে, উনি খুব নিউ বিগিনিং চাইছে তোমার সাথে। উনি প্রচুর পরিমাণে তোমার জীবনে কি হচ্ছে কি চলছে সেই বিষয়ে ওনার কিন্তু প্রচুর আগ্রহ। হ্যাঁ, এখানে না ওনার একটু ইগো আছে, ঠিক আছে, এখানে ওনার একটু ইগো আছে। যারা এখানে 333 একটা এনার্জি দেখতে পেলাম এক্ষুনি, ওনার না একটু ইগো আছে। যারা এখানে পাইল 2 পছন্দ করেছো, তোমার পার্টনারের প্রচুর ইগো। হ্যাঁ, ইভেন ওনার না, উনি ভীষণ কনফিউজড, উনি যে কোনো বিষয়ে না ভীষণ কনফিউশন তৈরি করে। উনি একদম মাইন্ডসেট নয় ওনার। হ্যাঁ, উনি খুব দোনামনা করে, এটা নিয়ে দোনামনা করে যে উনি গতকাল রাত্রে উনি এটা ভেবেছে যে তোমার সাথে যেহেতু ওনার নো কন্ট্যাক্টে রয়েছে, তোমরা গত 3 মাস ধরে দেখতে পাচ্ছি তোমার নো কন্ট্যাক্টে রয়েছে, ঠিক আছে, 3 মাস 4 মাস 5 মাস এরকম দেখতে পাচ্ছি। যেহেতু তোমরা নো কন্ট্যাক্টে আছো, সেহেতু উনি না ভীষণ দোনামনা করছে যে উনি যদি তোমার জীবনে আবার ফিরে আসে, উনি তোমাকে যদি আবার যদি তোমার সাথে যদি কন্ট্যাক্ট করে, তুমি কি ওনাকে মেনে নেবে? তুমি কি ওনার জীবনে কি ওনাকে অ্যালাউ করবে? আর এটা না উনি মানে উনি তোমাকে কিন্তু চেনে খুব ভালো করে, উনি জানে তুমি ঠিক মেনে নেবে, কিন্তু তাও ওনার মধ্যে একটা ডাউট আছে, ঠিক আছে, তাও ওনার মধ্যে একটা কনফিউশন আছে যে তুমি কি ওনাকে মেনে নেবে। হ্যাঁ, ওনার ভেতরে একটা ইগোর ব্যাপার আছে। উনি চাইছে তুমি ওনার কাছে আসো, ঠিক আছে, প্রথমে তুমি ওনাকে কোনো হিন্টস দাও বা কোনো গ্রিন সিগন্যাল দাও যাতে উনি তোমার কাছে এগাতে পারে। এই একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে আছে। এই ইগোটার জন্যই কিন্তু তোমাদের সম্পর্কে এতটাই দূরত্ব। মানে এখানে 7 অফ সোর্সের এনার্জি, এখানে 8 অফ সোর্সের এনার্জি, একটা দমবন্ধকর পরিস্থিতিটা কিন্তু উনি নিজেই সৃষ্টি করেছে। তোমরা এখানে যেহেতু প্রচুর পজিটিভ বলে তোমরা কিন্তু অলরেডি হিলড, তোমরা কিন্তু অলরেডি মানে ম্যানিফেস্টেশনের মধ্যে আছো, তোমাদের কিন্তু অলরেডি একটা ক্রিয়েশন আছে, ঠিক আছে, মানে তোমরা সম্পর্কটাকে এগাতে চাইছো, ঠিক আছে, তোমাদের মধ্যে একটা পজিটিভিটি আছে, তোমাদের মধ্যে একটা উইল পাওয়ার আছে। কিন্তু তোমার পার্টনারের মধ্যে সেটা কিন্তু নেই। তোমার পার্টনার কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে থাকতে চায়, থাকতে ভালোবাসে, ঠিক আছে, ওনার মধ্যে কিন্তু প্রচুর মানে ইগোটা যেহেতু আছে বলে এই ইগোটা কিন্তু ওনাকে দোনামোনা পরিস্থিতির মধ্যে বারবার কিন্তু টেনে আনছে, ঠিক আছে, বারবার কিন্তু টেনে আনছে ওনার এই ইগোটা। হ্যাঁ, এখানে 7 অফ সোর্সের মধ্যে যারা এখানে রিডিংটা দেখছো না, তারা তোমাদের না গায়ের রং একটু ডার্ক হতে পারে, ঠিক আছে, তোমার পার্টনারের গায়ের রং একটু ডার্ক হতে পারে। ভীষণ ভীষণ উইশ করো তোমরা ইউনিভার্সের কাছে, তোমরা কিন্তু প্রচুর উইশ করো, ঠিক আছে, ভীষণ উইশ করো। অ্যান্ড কি বলবো, মানে তোমরা না কোনো মানুষকে যদি প্রমিস করো, তোমরা কিন্তু সেটা রাখার চেষ্টা করো। হ্যাঁ, ইভেন তোমার পার্টনারও কিন্তু তোমার অনেক ক্ষেত্রে প্রমিস রাখার কিন্তু চেষ্টা করে। কিন্তু এখন যেহেতু তোমাদের এই রকম সিচুয়েশন চলে এসছে, তো এখন এই প্রমিসের জায়গাটা বা এই রিলেশনশিপের জায়গাটা একটু থমকে গেছে, বাট এই সম্পর্কটা কিন্তু খুব তাড়াতাড়ি রান হতে চলেছে, ঠিক আছে, ভীষণভাবে রান কিন্তু হতে চলেছে। অনেক আশা নিয়ে আছো পাইল টু রিডিংটা যারা দেখছো না, তোমার পার্টনারও অনেক আশা নিয়ে আছে, তুমিও কিন্তু প্রচুর আশা নিয়ে আছো। তোমার পার্টনার হয়তো 100-র মধ্যে হয়তো তোমার পার্টনার 30% আশা নিয়ে আছে যে তুমি ওনাকে মেনে নেবে আবার, হ্যাঁ, আবার তোমাদের সম্পর্কটা আবার শুরু হয়ে যাবে। বাট তুমি 100-র মধ্যে কিন্তু 80% তুমি একটা চান্স আছে যে তুমি জানো যে আমার পার্টনার আমার কাছে ফিরে আসতে চাইলে আমি চলে যাব। হ্যাঁ, এইরকম একটা দুজনের মধ্যে কিন্তু একটা আশা ভরসা কিন্তু হোপ কিন্তু আছে। হ্যাঁ, তোমরা প্রচুর উইশ করো, তুমি স্পেশালি উইশ করো, তোমার পার্টনারও কিন্তু অনেক উইশ করে ইউনিভার্সের কাছে, বাট তুমি অনেক বেশি উইশ করো ইউনিভার্সের কাছে, এরকম একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি। পাইল
রিসেন্ট না তোমরা কোনো ব্যাড নিউজ পেয়েছো, যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো না, রিসেন্ট হয়তো কোনো ব্যাড নিউজ তোমরা পেয়েছো। হ্যাঁ, কোনো ব্যাড নিউজের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড কি বলবো, মানে অপোজিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে, অপোজিশন হয়ে যাচ্ছে, মানে ওনার এই নেগেটিভিটি না ভীষণ অপোজিশন করে দিচ্ছে, ঠিক আছে। এখানে যারা রিডিংটা দেখছো না তারা হয়তো মেবি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারো, ঠিক আছে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারো। খুব চাপের মধ্যে বা খুব হেক্টিক শিডিউলের মধ্যে তোমাদের জীবন চলে। মাঝে মাঝে তোমাদের সময়টা খুব খারাপ যায়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো না, একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট তোমার পার্টনার কিন্তু অবশ্যই তোমার কাছে ফিরে আসবে, কারণ তুমি এখানে প্রচুর মানে ম্যানিফেস্ট করছো মানুষটাকে, ঠিক আছে। তুমি কিন্তু অনেক বেশি পজিটিভ আছো। আমি একটুখানি এখান দিয়ে কার্ড দেখি। হ্যাঁ, এখান দিয়ে কার্ড দেখবো না, এখান দিয়ে একটু কার্ড দেখি। ম্যাজিশিয়ান, এই যে বললাম ম্যানিফেস্ট করছো, উইল পাওয়ার, ক্রিয়েশন, ম্যানিফেস্টেশন। তুমি এগানোর দিকেই আছো, তুমি প্রসেসের দিকেই আছো। তোমাদের কিন্তু সম্পর্ক আবার স্টার্ট হতে চলেছে, কারণ তোমাদের কিন্তু একে অপরের পরিপূরক। হ্যাঁ, উইল পাওয়ার আছে, ম্যানিফেস্টেশন আছে, ডেথ কার্ড। অবশ্যই কিন্তু তোমাদের সম্পর্কে নিউ বিগিনিং হতে চলেছে, ট্রানজিশন হতে চলেছে, ঠিক আছে, পরিবর্তন হতে চলেছে। পাওয়ারফুল মুভমেন্ট, এক্সেস, ঠিক আছে, রেজলিউশন, সমস্যার সব রকমভাবে সমাধান কিন্তু তোমরা এবার পেতে চলেছো। অ্যান্ড তার সাথে সাথে স্ট্রেংথের এখানে এনার্জি, কারেজ, কম্প্যাশন, ফোকাস, পারসুয়েশন, ইনফ্লুয়েন্স। এই যে বললাম ইনফ্লুয়েন্সার আছো তোমরা এখানে, ঠিক আছে, কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে হয়তো কাজ করো। হ্যাঁ, একটু ডিপ্রেসড হয়ে আছো। সম্পর্কটা না তোমাদের এমনি তোমাদের খারাপ হয়নি, ঠিক আছে। হয়তো কেউ খারাপ করার চেষ্টা করেছে, কোনো বন্ধু বান্ধব হয়তো, বা কেউ হয়তো তোমাদের নামে কোনো খারাপ কিছু বলেছে, ঠিক আছে, খারাপ মন্তব্য করছে, তাই জন্যই তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেছে। তোমার নামে বলেছে বা তোমার পার্টনারের নামে তোমার কাছে বলেছে, তাই জন্যই তোমাদের সম্পর্কটা, মানে সম্পর্কটা খারাপ হওয়ার নয়, ঠিক আছে। কেন এখানে ওয়াটার সাইনে এনার্জি দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশি মানুষকে দেখতে পাচ্ছি বৃষ রাশির মানুষের সাথে লড়াই, এরকম, মানে বৃশ্চিক রাশি বৃষ রাশি একদম পারফেক্ট ম্যাচ, ঠিক আছে, সেই রকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, গতকাল রাত্রে কিন্তু উনি অনেক বেশি চিন্তায় ছিল, ইভেন আজকে সকাল পর্যন্ত কিন্তু উনি এই চিন্তাটা কিন্তু আছে, ঠিক আছে। গতকাল রাতে একটু বেশি ছিল, আজকে একটু সকালে কম আছে, ঠিক আছে, বাট উনি চিন্তা করছে তোমাকে নিয়ে, উনি দোনামোনা করছে। গতকাল রাতে যদি চিন্তা করে থাকে, আজকে সকালে কিন্তু উনি দোনামোনা করছে। বাট গতকাল রাতে তোমরা পজিটিভ ছিলে, এখনো পর্যন্ত তোমরা পজিটিভ আছো, কারণ তোমাদের পজিটিভটাই হচ্ছে তোমাদের ক্যারেক্টার, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। চলো একটুখানি তোমার পার্টনারে একটুখানি ইনিশিয়াল একটু এনার্জি দেখি, উনি কি বলতে চাইছে, ঠিক আছে। চলো একটু ইনিশিয়ালি এনার্জি দেখি, কি দেখি উনি বলতে চাইছে। উনি বলছে আই কান্ট লিভ উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, এটা কিন্তু উনি ইনিশিয়ালি কিন্তু বলছে। আর এখান থেকে আমি একটা কার্ড দেখবো, যেটা পিস আফেল কার্ড ছিল, ঠিক আছে। ওয়াও, উনি বলছে আই এম ব্যাক, আমি ব্যাক করবো তোমার জীবনে, ঠিক আছে, বাট একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু টাইম লাগবে, বাট উনি কিন্তু অবশ্যই ব্যাক করবে। হয়তো আগামী 3 মাস 2 মাস এরকম মধ্যে কিন্তু উনি ব্যাক করবে, ঠিক আছে, 2-3 মাসের মধ্যে কিন্তু উনি আবার কন্ট্যাক্ট করবে, ব্যাক করবে। হ্যাঁ, ব্যাপার একটু সময় সাপেক্ষ, একটু টাইম লাগবে, বা তোমাদের কিন্তু আছে, ঠিক আছে, তোমাদের কিন্তু নেক্সট জন্মও কিন্তু পাস্ট লাইফ এনার্জি, যেহেতু নেক্সট লাইফেও কিন্তু তুমি মানুষটাকেই আবার পাবে। হ্যাঁ, হয়তো নতুন কোনো সমস্যা, নতুন কোনো সমাধান নিয়েও পেতে পারো, বাট আছে এই মানুষটা তোমার কপালেই আছে। ওকে, উনি বলছে আই কান্ট লিভ উইদাউট ইউ, উনি এটা ফিল করেছে গতকাল রাত্রে, আর উনি এখন সকালে ওনার এটা ফিল হচ্ছে যে আই এম ব্যাক। উনি দোনামোনা করছে, বাট আই এম ব্যাক, উনি ফিরতে চাইছে, উনি ফেরার জন্য চেষ্টা করছে। ওকে, চলো এই হলো আজকের রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।